প্যারেড গ্রাউন্ডে নবীন নাবিক 2026 ব্যাচের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হচ্ছে। আর এই বিষয়ে বিস্তারিত জানাতে নৌঘাটি থেকে যুক্ত আছেন জসিম পারভেজ। জসিম, কি কি আনুষ্ঠানিকতা চলছে জানাবেন আমাদের। আপনি জানেন যে এখানে প্রায় দীর্ঘ 6 মাস বোট ক্যাম্পিং শেষে আজ সমাপনী দিনে কুচকাওয়াজ অনুষ্ঠানে অংশ নিয়েছেন নবীন নাবিক 441 জন। আজ এই তাদের কুচকাওয়াজে সালাম গ্রহণ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। এবং আমরা এখানে সকাল থেকেই দেখেছি এখানকার যে নতুন যে নাবিক রয়েছে তাদের যে স্বজনরা রয়েছে তাদের ভিতরে যে আমরা আবেগটা দেখেছি, যে তারা বলছেন যে দেশ রক্ষায় এবং জলসীমা রক্ষায় দেশের জন্য তারা তাদের সন্তানকে এখানে নিবেদিত করতে পেরেছেন। এবং এই বাংলাদেশ নৌবাহিনী তাতে যোগ্যতার ভিত্তিতেই তাদেরকে আজ নৌবাহিনীতে যোগদানের সুযোগ করে দিয়েছেন। এবং এখানে যারা এই বুট ক্যাম্পিংয়ে যারা ভালো ফলাফল করেছেন তাদেরকেও কিন্তু পুরস্কৃত করা হয়েছে। এবং সকলকেই কিন্তু দেশ এবং মাতৃকার জন্য আত্মনিয়োগের জন্য এখানকার যে নৌবাহিনী প্রধান তিনি নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে আমরা এখানে দেখেছি যে এই পুরনো যে সকল নৌবাহিনীর সদস্য রয়েছে তারাও আজকের যে এই নতুন যে সকল নৌ সদস্য জয়েন করেছেন তাদের এই নতুন দিনে তারাও এখানে উপস্থিত হয়ে আনন্দিত হয়েছেন। এবং এখানে কিন্তু সেনাবাহিনী, কোস্টগার্ড সহ অন্যান্য বাহিনীর সদস্যরাও এখানে উপস্থিত ছিলেন। তারাও এই বুট ক্যাম্পিংয়ের যে কুচকাওয়াজ অনুষ্ঠান উপভোগ করেছেন। এবং এখানকার যে এই প্রায় 500 একর জমির উপরে নির্মিত যে এই বাংলাদেশের সর্ববৃহত্তম যে নৌঘাটি সেটি এখানে আনুষ্ঠানিকভাবে প্রায় 6 বছর ধরেই এখানে এই অনুষ্ঠান অনুষ্ঠিত করতে যাচ্ছে। এখান থেকেই দেশের যে আত্মনিয়োগ করা যে সকল সোলজার বা নৌ বাহিনীর যে সদস্য তৈরি হচ্ছে তাদের মাধ্যমেই কিন্তু সমুদ্র দুর্জয়ে তারা আত্মনিয়োগ করছেন। এবং শান্তিতে সংগ্রামে সমুদ্রের দুর্জয় এই প্রত্যয় ব্যক্ত করেই তারা কিন্তু এখানে এই দেশ রক্ষায় মাতৃকার জন্য তারা আত্মনিয়োগ করছেন। এবং আমরা এখানে দেখেছি যে এই বাংলাদেশের এই সর্ববৃহত্তম যে এই নৌঘাটি বা নৌজ শেরেবাংলা এখানে কিন্তু সাবমেরিন এবং বিমান বাহিনী সহ এটা ত্রিমাত্রিক নৌঘাটিতে পরিণত হয়েছে। আমরা আশা করছি যে এখানকার এই নৌঘাটির মাধ্যমেই যে বঙ্গোপসাগরের তীর বা বঙ্গোপসাগরের যে সুনীল অর্থনীতির ধারক এই বঙ্গোপসাগর সেটি রক্ষা পাবে। একই সঙ্গে দেশের যে এই জলসীমা রক্ষায় তারা অতন্দ্র প্রহরী হয়ে কাজ করবে এবং এখানকার মৎস্য সম্পদ উন্নয়নে তারা কাজ করছেন। একই সঙ্গে মৎস্য সম্পদ এবং সমুদ্র সীমার যে ব্লু ইকোনমি সক্ষমতা অর্জনে এবং নিরাপত্তা রক্ষায় তারা কাজ করছেন এমনটি আমরা জানতে পেরেছি। এখানকার নৌবাহিনীর প্রধানের বক্তব্যে আমরা ফুটে উঠেছে যে চট্টগ্রাম বন্দর, পায়রা বন্দর সহ এই সমুদ্র সীমা রক্ষায় তারা আরও শক্তি নিয়ে কাজ করবেন এমনটি প্রত্যাশা ব্যক্ত করেছেন। এই ছিল আমার কাছে সবশেষ।